পরিবেশবিদ্যা গুরুত্বপূর্ণ এসএকিউ টাইপ প্রশ্নমান 2। পরিবেশ কাকে বলে? উদ্ভিদ, প্রাণী ও মানুষের সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য পারিপার্শ্বিক অবস্থার দরকার হয়, তাকে বলা হয় পরিবেশ। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এর দেওয়া সংজ্ঞা অনুসারে পরিবেশ বলতে পরস্পর ক্রিয়াশীল উপাদানগুলির মাধ্যমে গড়ে ওঠা সেই প্রাকৃতিক ও জীবমণ্ডলীয় প্রাণীকে বোঝায় যার মধ্যে মানুষ ও অন্যান্য সজীব উপাদানগুলি বেঁচে থাকে বা বসবাস করে। আর্মস 1998 সালে তার গ্রন্থ এনভায়রনমেন্টাল সায়েন্স পরিবেশের সংজ্ঞা বলেছেন যে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক, জৈব এবং প্রাকৃতিক অবস্থাকে বোঝানো হয় পরিবেশ হিসাবে। দ্য কনসাইজ অক্সফোর্ড ডিকশনারিতে 1992 সালে সংরক্ষণে পরিবেশ বা এনভায়রনমেন্টকে বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে যে পরিবেশ হলো উদ্ভিদ ও প্রাণী জগতের উপর প্রভাব বিস্তারকারী বহিরঙ্গের অবস্থাগুলির সমষ্টি। তো তোমরা এই প্রথম প্যারা অর্থাৎ এইটুকু এবং এই তিনটির মধ্যে যে কোনো দুটি বা একটি দিলে উত্তরটি কভার হয়ে যাবে। দেখে নাও পরবর্তী প্রশ্ন, পরিবেশের উপাদানগুলি কী কী? পরিবেশের উপাদানগুলি দু ধরনের, যেমন সজীব উপাদান এবং জড় উপাদান। সজীব উপাদান যেমন জীবাণু, গাছপালা, জীবজন্তু, মানুষ। জড় উপাদান জল, বাতাস, মাটি, আলো, উষ্ণতা, আর্দ্রতা, মহাকর্ষ ইত্যাদি। যেহেতু 2 নম্বরের প্রশ্ন তাই একটু লিখে দিতে হবে, ডিসকাস করে দিতে হবে। সজীব উপাদান বলতে পরিবেশের সেই উপাদানগুলিকে বোঝায় যার জীবন আছে বা প্রাণ আছে, জন্ম আছে, মৃত্যু আছে। জড় উপাদানের মধ্যে জীবনের কোনো সম্ভাবনা বা লক্ষণ নেই। পরবর্তী প্রশ্ন দেখো, সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝো? সুস্থায়ী উন্নয়ন আমাদের বর্তমান প্রজন্মের উপর আরোপিত একটি বিশেষ নিয়ন্ত্রণ, প্রয়োজনীয়তা যার দ্বারা আমাদের সম্পদ ভিত্তি এবং এমনভাবে প্রতিষ্ঠা লাভ করে যে আমরা নিজেদের জীবনযাপনের জন্য যে গুণগত মান নিশ্চিত করতে পারছি, ভবিষ্যৎ প্রজন্মও অন্তত ততটাই পাবে। এই হলো সুস্থায়ী উন্নয়ন। পরিবেশবিদ্যা বলতে কী বোঝো? বিজ্ঞানের যে শাখায় সমগ্র জীবকুল ও জীবাণুদের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করে পরিবেশের বিভিন্ন জড় উপাদান, জৈব অজৈব উপাদানগুলির সুসম্পর্ক আলোচনা এবং পরিবেশের নানান সমস্যা ও তার সমাধানের চেষ্টা করা হয়, তাকে বলা হয় পরিবেশবিদ্যা। পরিবেশবিদ্যার সুযোগ সম্পর্কে লেখো। বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা, প্রাকৃতিক সম্পদের ব্যবহার ও পরিবেশ দূষণ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, প্রকৃতিতে উদ্ভিদ, প্রাণী এবং অণুজীবসমূহের প্রতিনিয়ত যে পরিবর্তন ও বিভাজন ঘটছে সে সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করা, পরিবেশ বিষয়ক আইন, নিয়ম ও অধিকার সম্পর্কে মানুষকে সচেতন করা, প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্টি কারণে দুর্যোগ, দুর্ঘটনা, বিপর্যয়, দূষণ ও তার কুফল সম্বন্ধে মানুষের জ্ঞান বৃদ্ধি করা এবং নিয়ন্ত্রণের উপায় নির্ধারণ করা। তো তোমরা এক্ষেত্রে 5টি পয়েন্ট দিয়েছি, তোমরা এটি 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, তবে 2 নম্বরে পড়লে তোমরা 3টি পয়েন্ট দিও। পরের প্রশ্ন দেখো, সিন ইকোলজি বলতে কী বোঝো বা কাকে বলে? বাস্তুবিদ্যার যে শাখায় জীবগোষ্ঠীর সঙ্গে পরিবেশের সম্পর্ক আলোচিত হয় তাকে সিন ইকোলজি বলে। যেমন একটি মিশ্র মৎস্য চাষের পুকুরের রুই, কাতলা, মৃগেল প্রভৃতি সকল প্রকারের মাছের সঙ্গে পুকুরের পরিবেশের সঙ্গে সিন ইকোলজির সম্পর্ক বা উদাহরণ। অড ইকোলজি কাকে বলে? যে বাস্তুবিদ্যায় একটিমাত্র প্রজাতির সঙ্গে পরিবেশের সম্পর্ক আলোচিত হয় তাকে অড ইকোলজি বলে। যেমন একটি মিশ্র মৎস্য চাষের পুকুরের কেবলমাত্র রুই মাছের সঙ্গে পুকুরের পরিবেশের সম্পর্ক। আগেটা ছিল সমস্ত মাছ, রুই, কাতলা, মৃগেল, এক্ষেত্রে শুধু একটি মাছ অর্থাৎ একটি প্রজাতি। জীবমণ্ডল কাকে বলে? পরের প্রশ্ন দেখো, পৃথিবীতে জীবের বাসযোগ্য অঞ্চলগুলিকে একত্রে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার বলে। বিজ্ঞানী জোনাথন টার্গ এর মতে পৃথিবী ও তার বায়ুমণ্ডলের যে অংশ প্রাণ ধারণের উপযুক্ত তাকে জীবমণ্ডল বলে। অর্থাৎ পৃথিবী ও তার বায়ুমণ্ডলে যেখানে প্রাণের স্ফুরণ ঘটে সেই অংশটি হলো জীবমণ্ডল। এক কথায় জীবমণ্ডল একটি সামগ্রিক এলাকা। পৃথিবীর জল, মাটি, বাতাস, সেখানে প্রাণের অস্তিত্ব আছে, তা জীবমণ্ডলের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন দেখো, বাস্তুতন্ত্র কাকে বলে? কোনো একটি নির্দিষ্ট স্থানে বসবাসকারী জীবগোষ্ঠীর মধ্যে একে অপরের সঙ্গে এবং ওই বসতি অঞ্চলের জড় পদার্থগুলির মধ্যে জীবগোষ্ঠীগুলির প্রতিটি সদস্যের মিথস্ক্রিয়ার মাধ্যমে যে অনুকূল বসবাস রীতি গড়ে ওঠে তাকে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র বা বাস্তুরীতি বলা হয়ে থাকে। ইকোসিস্টেম বা বাস্তু সংস্থান কাকে বলে? মানুষ, পশু, পাখি, জীবজন্তু, প্রাকৃতিক নানা উপকরণ যেমন গাছপালা, মাটি, সূর্যালোক, জল, বাতাসের উপর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা নির্ভরশীল
জীব ও জড় পরিবেশের এই পারস্পরিক আন্তঃসম্পর্ককেই বলা হয় বাস্তু সংস্থান বা ইকোসিস্টেম। পরিবেশ ও জীবের এই সম্পর্ক অবিচ্ছিন্ন এবং মানুষ ও জীব পরিবেশ একে অপরের অন্যের জীব ধরনের প্রতিটি করে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। কখনো কখনো এই প্রভাব হতে পারে ইতিবাচক, আবার কখনো কখনো হতে পারে বিপন্নকারী। জলজ বাস্তুতন্ত্র কাকে বলে? একটি জলজ স্থানে বসবাসকারী জীব সম্প্রদায় ওই স্থানের জড় উপাদানগুলির মধ্যে আন্তঃসম্পর্ক তৈরি করে, তাকে বলা হয় জলজ বাস্তুতন্ত্র। পুকুরের বাস্তুতন্ত্র কাকে বলে? জলভাগের বাস্তুতন্ত্র কাছ থেকে ভালো করে দেখার জন্য সবচেয়ে উপযোগী হচ্ছে পুকুর। পুকুরে বসবাসরত জীব ও জড় পদার্থের নিবিড় সম্পর্ক ভালোভাবে বোঝা যায়। জড় উপাদানগুলো হলো বিভিন্ন প্রকার জৈব এবং অজৈব পদার্থ, জল, সূর্যালোক, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, ক্যালসিয়াম, ফসফরাস ইত্যাদি। সজীব উপাদানগুলোর মধ্যে আছে উৎপাদক, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক এবং বিভিন্ন রকম বিয়োজক। দেখে নেব পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্র বা বাস্তুরীতির উপাদানগুলি কী কী? দুটি প্রধান উপাদানের তৈরি, যেটা হচ্ছে জড় বা অজীবজাত অ্যাবায়োটিক উপাদান এবং সজীব বা জীবজগৎ বা বায়োটিক। সজীব উপাদানের মধ্যে রয়েছে উৎপাদক শ্রেণী, খাদক শ্রেণী, বিয়োজক শ্রেণী। পরের প্রশ্ন, স্বভোজী জীব বা উৎপাদক বা অটোট্রফিক উপাদান কাকে বলে? স্বভোজী উপাদান বলতে বাস্তুতন্ত্রের মধ্যে সেই সব জীবকে বোঝায় যেগুলি সৌরশক্তি শোষণ করে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন প্রভৃতি বিভিন্ন অজৈব উপাদানের সাহায্যে খাদ্য তৈরি করতে পারে বা সক্ষম, যেমন শৈবাল, সবুজ উদ্ভিদ, সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া প্রভৃতি বাস্তুরীতির স্বভোজী উপাদানের উদাহরণ। এই উপাদানগুলি শুধুমাত্র খাদ্য প্রস্তুত করতে পারে বলে, অর্থাৎ নিজেদের খাদ্য সংশ্লেষ সক্ষম বলে তাদেরকে উৎপাদক বা প্রডিউসার বলা হয়ে থাকে। খাদক বা পরভোজী উপাদান কাদের বলে? হেটেরোট্রফিক। বাস্তুরীতির মধ্যে যে সমস্ত জীব নিজের খাদ্য উৎপাদন করতে পারে না বা অক্ষম এবং খাদ্যের জন্য উৎপাদকের উপর নির্ভরশীল, তাদেরকে বলা হয় খাদক বা পরভোজী উপাদান, যাকে বলে কনজিউমার। প্রাথমিক খাদক কাকে বলে? যে সমস্ত খাদক খাদ্যের জন্য সরাসরি উৎপাদক অর্থাৎ সবুজ উদ্ভিদের উপর নির্ভর করে তাদেরকে প্রাথমিক খাদক বলে। এরা সবাই শাকাশী বা তৃণভোজী প্রাণী, যেমন গরু, ছাগল, ভেড়া, শামুক, ঝিনুক ইত্যাদি। ইংরেজি ভাষান্তরে প্রাথমিক খাদকের প্রাইমারি কনজিউমার বলা হয়ে থাকে। দ্বিতীয় স্তরের খাদক বা গৌণ খাদক কাকে বলে? যে সমস্ত খাদক প্রাণী খাদ্য হিসাবে তৃণভোজী প্রাণীদের বা প্রাথমিক খাদককে খায় বা ভক্ষণ করে তাদেরকে দ্বিতীয় স্তরের খাদক বা গৌণ খাদক বলা হয়ে থাকে। এরা মূলত মাংসাশী হয়, স্তন্যপায়ী হয়, যেমন কুকুর, বিড়াল, জলজ পতঙ্গ, ছোট মাছ, চিংড়ি ইত্যাদি। ইংরেজি ভাষান্তরে এই স্তরের খাদকের বলা হয় সেকেন্ডারি কনজিউমার। তৃতীয় স্তরের খাদক বা প্রগৌণ খাদক কাদের বলা হয়? যে সমস্ত খাদ্যক প্রাণী খাদ্য হিসাবে দ্বিতীয় শ্রেণীর বা দ্বিতীয় স্তরের গৌণ খাদকদের উপর নির্ভর করে তাদেরকে তৃতীয় স্তরের খাদক বলে বা প্রগৌণ খাদক বলে। টার্সিয়ারি কনজিউমার, যেমন শোল, বোয়াল প্রভৃতি বড় মাছ, বক, পানকৌড়ি, উটবেড়াল, সাপ, মানুষ ইত্যাদি। মাইক্রো কনজিউমার বা বিয়োজক কাদের বলে? বাস্তুতন্ত্রের যে সমস্ত উপাদান মৃতজীবী অর্থাৎ যারা মৃত উদ্ভিদ খাদকের মৃতদেহ বিয়োজিত করে আবার সরল রাসায়নিক যৌগে পরিণত করে তাদেরকে বিয়োজক বলে, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি। ইকোক্লাইন কথার অর্থ কী? প্রাকৃতিক পরিবেশে দুটি পৃথক বাস্তুতন্ত্রের মধ্যে সংমিশ্রণ বা সংক্রমণের অবস্থাকে ইকোক্লাইন বলে। আমরা জানি যে পৃথিবীর সর্বত্র জলবায়ু বা ভূপৃষ্ঠের উচ্চতা সমান নয়, তাই এক ধরনের জলবায়ু এক ধরনের উচ্চতায় এক রকমের হয়। দুটি আলাদা বাস্তুতন্ত্রের মধ্যে এই যে সংমিশ্রণ অবস্থা তাকে বলা হয় ইকোক্লাইন। খাদ্য শৃঙ্খল কাকে বলে? খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে উৎপাদক স্তর থেকে ধাপে ধাপে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে খাদ্য শক্তির ধারাবাহিক প্রবাহকে খাদ্য শৃঙ্খল বলা হয়ে থাকে। বিজ্ঞানী ওডাম 1966 সালে খাদ্য শৃঙ্খলের যে সংজ্ঞা দিয়েছেন তা হলো খাদ্য খাদক সম্পর্কের উপর ভিত্তি করে যে নির্দিষ্ট প্রণালীতে খাদ্য শক্তি উৎপাদক থেকে আরও উন্নত কম পর্যায়ে জীবগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়। শক্তি প্রবাহের সেই ক্রমিক পর্যায়কে খাদ্য শৃঙ্খল বলা হয়ে থাকে। শক্তি প্রবাহ কাকে বলে? বাস্তুরীতি বা বাস্তুতন্ত্রের সৌরশক্তি রূপান্তরিত হয়ে এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হওয়ার পদ্ধতিকে বলা হয় শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো। সৌরশক্তি উদ্ভিদের মধ্যে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হওয়ার পর ওই উদ্ভিদ যখন তৃণভোজী প্রাণীর খাদ্য পরিণত হয় তখন খাদ্যের মাধ্যমে শক্তি পুষ্টি স্তর অনুসারে ধাপে ধাপে ছড়িয়ে পড়ে। পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল কাকে বলে?
গ্রিক শব্দ ট্রপ কথাটির অর্থ হলো খাদ্যের যোগান। সুতরাং ট্রফিক লেভেল বলতে খাদ্যের যোগান সংক্রান্ত স্তর বা বাস্তুরীতির মধ্যে পুষ্টির ক্রমপর্যায় অনুসারে প্রত্যেক স্তরকে বোঝায়, যথা উৎপাদক স্তর যেমন উদ্ভিদ, প্রাথমিক খাদ্য স্তর যেমন কীটপতঙ্গ, গৌণ খাদক স্তর যেমন মাছ, প্রগৌণ খাদ্য স্তর যেমন মানুষ। এক্ষেত্রে উল্লেখ করা দরকার যে উৎপাদক স্তর থেকে যত উপরে স্তরে যাওয়া যায় পুষ্টির পরিমাণ কমে যায়। খাদ্য পিরামিড কাকে বলে? বাস্তুতন্ত্রের মধ্যে খাদ্য খাদক সম্পর্কের উপর ভিত্তি করে পুষ্টির গঠন এবং খাদ্যের যোগান ব্যবস্থার পরপর ক্রম অনুসারে সাজালে যে পিরামিড বা শিখর তৈরি হয় তাকে খাদ্য পিরামিড বা ফুড পিরামিড বলে থাকি। বাস্তু সংস্থানের পিরামিড বা ইকোলজিক্যাল পিরামিড নামেও একে অভিহিত করা হয়ে থাকে। খাদ্য শৃঙ্খল কয় প্রকার, কী কী? বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খল প্রধানত 3 প্রকার, যেমন শিকারী খাদ্য শৃঙ্খল, পরজীবী খাদ্য শৃঙ্খল এবং মৃতজীবী খাদ্য শৃঙ্খল। এই প্রসঙ্গে বলি, তোমাদের এই পেপারের মোট 5টি অধ্যায় পরীক্ষা রয়েছে সিলেবাসে। সেই সিলেবাসের ভিডিও আমি অলরেডি আগে করে দিয়েছি এবং সেই সিলেবাসের অন্তর্গত যে 5টি অধ্যায় রয়েছে, চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টার থেকে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলি পড়বে সেই 5টি অধ্যায়ের আলাদা আলাদা এমসিকিউর ভিডিও অলরেডি আমি করে দিয়েছি, যার লিঙ্ক দেওয়া রইল ডিসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিতে পারো। চলো দেখে নিই পরবর্তী প্রশ্ন। পরজীবী খাদ্য শৃঙ্খল কাকে বলে? যে খাদ্য শৃঙ্খলে খাদ্য খাদক সম্পর্ক বৃহৎ প্রণালী বা হোস্ট থেকে শুরু হয় এবং পরজীবী ক্ষুদ্র প্রাণীতে শেষ হয় তাকে পরজীবী খাদ্য শৃঙ্খল বলা হয়। উদাহরণ কুকুর, কৃমি বিয়োজক। নেক্সট, সালোক সংশ্লেষ কাকে বলে? আলোর উপস্থিতিতে সবুজ ক্লোরোফিলের সাহায্যে জল ও কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার ফলে শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে এবং কার্বন ডাইঅক্সাইড সম অণু অক্সিজেন ত্যাগ করে। এই শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে উদ্ভিদের সালোক সংশ্লেষ বলে, ইংরেজিতে যাকে বলা হয় ফটোসিনথেসিস। অ্যামোনিফিকেশন কাকে বলে? যে পদ্ধতির সাহায্যে মাটিতে বসবাসকারী ব্যাকটেরিয়া যেমন ব্যাসিলাস মাইকোইড্রিস, ব্যাসিলাস মেমোসাস, ব্যাসিলাস ভ্যালগারিস নাইট্রোজেন যৌগকে অ্যামোনিয়াম পরিণত করে তাকে অ্যামোনিফিকেশন বলা হয়ে থাকে। আসলে মৃত উদ্ভিদ ও প্রাণীদেহে পচনের সময় এই ব্যাকটেরিয়াগুলি অতিরিক্ত এবং বা উদ্বৃত্ত অ্যামোনিয়াকে পরিবেশ মুক্ত করে দেয়। নাইট্রোফিকেশন কাকে বলে? নাইট্রোফিকেশন বলতে নাইট্রোজেন সংযোজন নামে সংযোজনকে বোঝায়। মৃত উদ্ভিদ ও প্রাণীদের অন্যান্য জৈব পদার্থ থেকে নাইট্রোজেন যৌগগুলি বিভিন্ন ব্যাকটেরিয়ার সাহায্যে বিয়োজিত হওয়ার ফলে প্রথম অ্যামোনিয়া, পরে নাইট্রেট এবং সবশেষে নাইট্রেট যৌগ পরিণত হয়। জীবদেহ থেকে নাইট্রোজেনের এই মাটিতে ফিরে আসার বা পুনর্প্রবেশ করার পদ্ধতিকে বলা হয় নাইট্রোফিকেশন। নেক্সট কোশ্চেন দেখে নাও। অক্সিজেন চক্র কাকে বলে বা পরিবেশে এই চক্র কীভাবে কাজ করে? যে প্রক্রিয়ায় পরিবেশের অক্সিজেন দহন এবং শোষণের জন্য ব্যবহৃত হয় এবং সালোক সংশ্লেষের মাধ্যমে আবার অক্সিজেন তৈরি করে, পরিবেশের মাধ্যমে অক্সিজেনের সমতা বজায় রাখে, সেই চক্রাকার প্রণালীকে বলা হয় অক্সিজেন চক্র। তো মূলত এই ছিল 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন পার্ট 1-এ রইল। তোমাদের পরিবেশের যে কোশ্চেন প্যাটার্ন আমি এর আগেই দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে তোমাদের এসএকিউ থাকবে 10টি, 12টি প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে তোমাদের 10টি প্রশ্নের উত্তর করতে হবে 2 নম্বরের। সেই 10টি প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিলাম। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে পার্ট 2-তে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আর পারলে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করো।